কোনারক টেম্পল থেকে বেরিয়ে আমরা এই মুহূর্তে আসলাম নন্দনকানন বোটানিক্যাল গার্ডেনে। সরি, অ্যাকচুয়ালি ওটা জিওলজিক্যাল গার্ডেন। এই জাস্ট এইমাত্র ঢুকলাম টিকিট কেটে, ব্যাগ ট্যাগ রেখে, জল টল খেয়ে। এবার এখানে একটু আমরা ঘুরবো, এটাই ঘুরবো, আমরা বেশিক্ষণ থাকবো না। আসলে আমাদের সময় কম, আমাদের এখনও কৃষ্ণনগর ব্যাক করতে হবে। রাত্রিবেলার মধ্যে যতটা পারা যায় এগিয়ে যেতে হবে, সেই জন্য আমরা হেঁটেই দেখবো ভেতরে যতটা যা পারি। এটা দেখা যাচ্ছে একটা নীলগাই। এই যে আপনাদের সামনে এখন এগুলো হচ্ছে স্পটেড ডিয়ার, বা বাংলায় বলে হরিণ। কি হরিণ জানো এটা? চিতল হরিণ। এখানে রয়েছে। এখন আপনাদের সামনে আছে এটা স্কুইরেল মাঙ্কি। নন্দনকাননের ভেতর দিয়ে হেঁটে হেঁটে এসে হুট করে এই জিনিসটা চোখে পড়ে গেল। ওই দূরে একটা আর্টিফিশিয়াল ফোয়ারা দেখা যাচ্ছে, আর কিছু পাখিও আছে এখানে ছোট ছোট। ওভারঅল জায়গাটা খুবই সুন্দর, সেই জন্য আমরা এখানে দাঁড়ালাম। এখানে কিছু পাখি আছে, কিছু হনুমান আছে, এগুলো ডিয়ার, কিন্তু ডিয়ার, এবং কিছু হরিণ আছে। আমরা এই জায়গাটায় পৌঁছালাম এখন। এই পাশে এই যে এখানে এটা হচ্ছে কৃষ্ণসার হরিণ, খুব রেয়ার ব্রিড, দেখা যায় না একদম, কিন্তু এখানে নন্দনকাননের মধ্যে চোখে পড়ে গেল। এখানে কিছু দেখা যাচ্ছে স্ট্রক ডিল, টেন্টেড স্ট্রক ডিল। আর এখানে টেলিফোনও তো রয়েছে, দেখছি বিশাল বড় টেলিফোন রয়েছে। এই তিনটে পিসিসি আমি দেখছি, মেনলি টেন্টেড স্টক অনেক রয়েছে। সবাই একসাথে বসে আছে এখানে। এখানে আমরা মদন টাক বলে বাংলায় আমাদের, লেসার অ্যাডজেসেন্ট। এটা হচ্ছে মদন টাক, লেসার অ্যাডজেসেন্ট স্টক। বিশাল বড় হয়, খুব রেয়ার পিসিস, খুব কম দেখা যায়। এখানে দেখা যাচ্ছে একটা ময়ূর পেখম তুলেছে, খুব সুন্দর লাগছে দেখতে। তাহলে ফাইনালি বাঘের দেখা পাওয়া গেল। ও একদম কাছে চলে এসছে, দেখো সোদা, হ্যাঁ একদম কাছে চলে এসছে। আমাদের নন্দনকানন মোটামুটি ঘোরা হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না, কারণ আমাদের কৃষ্ণনগর ফিরতে হবে বাইক চালিয়ে, অনেকটা সময় লাগবে, সেই জন্য আমরা বেরিয়ে যাচ্ছি। আর তাছাড়া ওই জায়গাটা আমরা আগেই ঘুরেছি, আজ থেকে বছর 9-10 আগে আমি এসেছিলাম ফ্যামিলির সাথে, তো আর সেরকম কিছু দেখবো না, এখন তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। Are you scared?